যে ত্রয়োদশ নির্বাচন ২০২৬ আর মাত্র কয়েক ঘন্টা বাকি আছে। আগামীকাল সকাল ৭:৩০ পৌনে ৮টা থেকেই শুরু হতে যাচ্ছে বহুল আলোচিত এবং প্রতীক্ষিত নির্বাচন, ত্রয়োদশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে। আসলে এই মুহূর্তে আমি আছি দাঁড়িয়ে নোয়াখালী সোনাইমুড়ি উপজেলা ২ নং নদনা ইউনিয়ন ১ নং ওয়ার্ড জগজীবনপুর ৯ নম্বর ওয়ার্ড জগজীবনপুর প্রাইমারি স্কুল। এই কেন্দ্রটিতে আসলে এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পিছে দাঁড়িয়ে আছেন আমাদের প্রিজাইডিং কর্মকর্তা সহ আমাদের প্রশাসনিক ডিপার্টমেন্টের অন্যান্য নেতৃবৃন্দরা। আমি আসলে আপনাদেরকে জানাচ্ছি যে আমার এইখানে এই কেন্দ্রটিতে প্রায় ৩৪০০ আপনার ভোটার আছে। এই ৩৪০০ ভোটারের মধ্যে প্রায় ২১০০ ভোটার নারী এবং বাদবাকিটা পুরুষ। আর আরেকটি বিষয় না বললেই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা যেটা জেনেছি এবং দেখেছি, খুব গুরুত্ব সহকারী এই উপজেলাটাতে সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন বাহিনীগুলোর গাড়ি এবং কি কর্মকর্তাদের যানবাহন নিয়ে চলাচলের বিষয়টা আমরা সরাসরি স্বাভাবিকভাবে দেখেছি। আর আরেকটা বিষয় না বললেই নয়, এখানে এই আসনটিতে নোয়াখালী ১ সোনাইমুড়ি আসনটিতে হেভি ওয়েটের প্রার্থী আছেন প্রায় একাধিক। এর ভিতরে বর্তমান খুব কঠোরভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ধানের শীষ এবং দাড়িপাল্লা, এর সাথে আছেন হাত পাকা। হ্যাঁ, ৩ জনই হেভি ওয়েটের প্রার্থী। কিন্তু আমরা যেটা জেনেছি যে প্রার্থীদের ভিতরে যথেষ্ট পরিমাণ সুলভ আচরণ এবং কি যা দেখতে পাচ্ছি সারাদিন ব্যাপী ঘুরে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডগুলোতে খুব সুন্দরভাবে কোনো ধরনের কাদা ছোড়াছুড়ি বা কোনো ধরনের গ্যাঞ্জাম এই ধরনের কোনো কিছু বিশৃঙ্খলার সৃষ্টি কোনো উপজেলার ভিতরে কোনো ইউনিয়ন বা ওয়ার্ডে হয়নি। আসলে এই মুহূর্তে আমি এই গভীর রাতে যেটা আপনাদেরকে জানাতে চাচ্ছি, সেটা এই মুহূর্তে আমরা যেটা জানবো আমাদের এখানে প্রিজাইডিং কর্মকর্তা আওলাদ হোসেন সাহেবের কাছ থেকে, যে আইন শৃঙ্খলার পরিস্থিতি এবং রাতটি উনি কীভাবে কাটাচ্ছেন। সাবেক গত ইলেকশনে কি উনি এই ধরনের কোনো কর্মকাণ্ডের সাথে প্রিজাইডিং কর্মকর্তা হিসাবে নিয়োজিত ছিলেন কিনা, ও তুলনামূলকভাবে বর্তমান এখন যে নির্বাচন, ত্রয়োদশ নির্বাচনে উনি কি ধরনের ভূমিকা রাখবেন বা ওনার কাছে কেমন মনে হচ্ছে যে এই নির্বাচনটা কি ধরনের হতে পারে, আমরা ওনার কাছ থেকে একটু তথ্য জানব। একটু জোরে। আমাদের আজকে এই ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট 2026-এ আমি সোনাইমুড়ি উপজেলা নদনা ইউনিয়নের ১০০ নং জগজীবনপুর সরকারি প্রাথমিক কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে আছি। বিগত নির্বাচনগুলো থেকে এই নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন হবে আমি আশা করি, এবং এ পর্যন্ত আমি এই কেন্দ্রের পরিবেশটা অত্যন্ত ভালো মনে করছি। আর বাকি সময়টুকু ইনশাল্লাহ আশা করি ভালো যাবে। আর আমাদের এই কেন্দ্রে প্রায় অর্ধেক নারী অর্ধেক পুরুষ ভোটার আছে। আমি মনে করি যে উৎসবমুখর এই প্রতিদ্বন্দ্বিতামূলক এই নির্বাচনটা এই কেন্দ্রে সম্পন্ন হবে। ধন্যবাদ। ধন্যবাদ। যা শুনতে পেলেন যে আমাদের প্রিজাইডিং কর্মকর্তার মুখ থেকে, যে উনি খুব ওনার কথাবার্তাগুলো ওনার বাস্তবিকতা নিয়েই উনি কথাগুলো উপস্থাপন করেছেন কেন্দ্রের বিষয় নিয়ে। আবারও যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা কালবেলা লাইভের সাথে আবার সংযুক্ত হব। সবাইকে ধন্যবাদ রেখে আমি সৈয়দ মোহাম্মদ শহীদুল ইসলাম আজকের জন্য এই মুহূর্তের জন্য বিদায় নিচ্ছি।